ইকো পার্কে এমন একটা জায়গা আছে যেখানে গেলে তোমার মনে হবে এই যেন একটা মিনি ওয়ার্ল্ড। কারণ সেখানে তুমি দেখতে পাবে ভারত, ব্রাজিল, ইতালি, ইজিপ্টের বিভিন্ন স্থাপত্য ও ভাস্কর্য। ওয়েলকাম টু ভারত দর্শন। আমি গৌরব। এই ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করব এই ইকো পার্কে যে মিনিয়েচার বানানো রয়েছে 7 ওয়ান্ডার্সের সেই ভিডিওটা। পার্কের এন্ট্রিও 30 টাকা আর এখানে 7 ওয়ান্ডার্সের এন্ট্রিও 30 টাকা। এখান দিয়ে এন্ট্রি। আজকের এই ভিডিওতে আমরা দেখব এই 7টি আশ্চর্যের অপরূপ সৌন্দর্য এবং জানবো তাদের পিছনের গল্প। প্রথম ওয়ান্ডার্স হলো গ্রেট ওয়াল অফ চায়না। এখন ওইদিকে ঢুকবো। দ্য গ্রেট ওয়াল অফ চায়না বিশ্বের 7ম আশ্চর্যের একটি এবং এটি চীনের একটি প্রতীকী স্থাপত্য নিদর্শন। এটি বিশ্বের দীর্ঘতম মানব নির্মিত প্রাচীর, যার দৈর্ঘ্য প্রায় 21,196 কিলোমিটার। চীনের প্রাচীন রাজবংশগুলো বিভিন্ন আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য এই প্রাচীর তৈরি করেছিল। খ্রিস্টপূর্ব 7ম শতাব্দী থেকে শুরু করে মিং রাজবংশের সময়, অর্থাৎ 1368 থেকে 1644 সাল পর্যন্ত এটি ধাপে ধাপে তৈরি ও সম্প্রসারণ করা হয়। এই প্রাচীরটি পাহাড়, মরুভূমি এবং অরণ্যের মধ্যে দিয়ে বিস্তৃত। এর মধ্যে বিভিন্ন দুর্গ এবং টাওয়ার রয়েছে, যা প্রতিরক্ষা ও নজরদারির কাজে ব্যবহৃত হতো। তবে শুধু প্রতিরক্ষা নয়, বরং চীনের সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম প্রতীক হলো এই গ্রেট ওয়াল অফ চায়না। এখন তোমাদেরই দেখালাম চীনের প্রাচীর, আর আমার পেছনেই রয়েছে আগ্রার তাজমহল। কিন্তু তাজমহলে আমার সবার লাস্টে যাব। এই প্রকৃতি, শিল্প এবং সংস্কৃতির মেলবন্ধন আপনাকে মুগ্ধ করবে, আর তার জন্য আপনাকে দেখতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত। দ্বিতীয় হচ্ছে এই জর্ডনের পেত্রা শহর। প্রায় 300 খ্রিস্টপূর্বাব্দে এটা নির্মাণ করা হয়েছিল, আর নির্মাণ করার মেন কারণ ছিল কটনের বিজনেস। ভেতরে এই খাবারের দোকানপত্র রয়েছে, কিন্তু অরিজিনাল জায়গায় এসব নেই। কিন্তু পেট্রা জর্ডনের একটি প্রাচীন ও ঐতিহাসিক শহর, যা বিশ্বের 7টি নতুন আশ্চর্যের মধ্যে একটি। এটি প্রায় 2000 বছর আগে নবাতীয় সভ্যতা দ্বারা নির্মিত হয়েছিল। পেট্রা তার গোলাপি পাথরের জন্য বিখ্যাত, যা একে রোজ সিটি নামেও পরিচিত করে তুলেছে। এই পেত্রা শহর পুরো পাথর কেটে তৈরি করা হয়েছিল। আর এর সব থেকে বিখ্যাত স্থাপনা হলো একটা মন্দির, যার নাম হচ্ছে দ্য ট্রেজারি। এই মন্দিরটা পেট্রার প্রবেশপথে অবস্থিত। এর সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। এছাড়াও পেট্রায় রয়েছে সিক নামক একটি সংকীর্ণ গিরিপথ। এই পথটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এবং পর্যটকদের জন্য একটি অভিজ্ঞতা হয়ে ওঠে। ইউনেস্কোর ঐতিহ্যবাহী জায়গাগুলোর মধ্যে এই পেত্রা শহর কিন্তু অন্যতম। ভেতরে বিভিন্ন পাথরের কাজ রয়েছে, কিন্তু আর একটু আলো হলে ভালো লাগবে, এটা বেশি অন্ধকার হয়ে যাচ্ছে। পেট্রা শুধু একটি ঐতিহাসিক স্থানই নয়, এটি প্রাকৃতিক সৌন্দর্য এবং মানব সৃষ্টির এক অনন্য সংমিশ্রণ। এটি বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রত্নতাত্ত্বিক স্থানগুলির মধ্যে একটি। এখন আমরা চলে এসেছি ওয়ার্ল্ডের 3 নম্বর ওয়ান্ডার দেখতে, যার নাম হচ্ছে দ্য ক্রিস্ট অফ রেডিমার। ব্রাজিলের রিও ডি জানেরিও শহরে অবস্থিত এটি একটি আইকনিক এবং বিশ্ববিখ্যাত ভাস্কর্য। এটা প্রায় 30 মিটার লম্বা এবং এর 2টি হাত প্রসারিত, যা যীশুখ্রিস্টের ভালোবাসা এবং শান্তির বার্তা দেয়। ব্রাজিলের অরিজিনাল মূর্তিটা তৈরি করা হয়েছে কংক্রিট এবং সোপস্টোন দিয়ে, যা এটিকে টেকসই এবং মজবুত করে তুলেছে। 1931 সালে এর নির্মাণ শেষ হয়েছিল এবং এটি ব্রাজিলের খ্রিস্টান সম্প্রদায়ের প্রতীক হিসাবে বিবেচিত হয়। তবে এই খ্রিস্ট দ্য রেডিমার শুধু একটি ধর্মীয় প্রতীক নয়, এটি রিও ডি জানেরিও এবং ব্রাজিলের সাংস্কৃতিক পরিচয়। ব্রাজিলের এই স্থানটিতে গেলে আপনি এর চারপাশের বিখ্যাত সমুদ্র সৈকত এবং আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্যের একটি অবিশ্বাস্য দৃশ্য দেখতে পাবেন। 3টে দেখা হয়ে গেল, এবার দেখবো 4 নম্বর ওয়ান্ডার।
পেছনে যেগুলো দেখছো এগুলো হচ্ছে পাথরের তৈরি স্ট্যাচু, এর নাম হচ্ছে মোয়াই, আর অ্যাকচুয়ালি এগুলোর অবস্থান হচ্ছে এস্টার আইল্যান্ডে। এই বিশাল পাথরের মূর্তিগুলো প্রাচীন রূপানয়ী সভ্যতা দ্বারা তৈরি করা হয়েছিল, যা এখন চিলি দেশের অংশ। এই মূর্তিগুলো সাধারণত আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত থেকে তৈরি পাথর দ্বারা খোদাই করা হয়েছিল। এর গড় উচ্চতা প্রায় 4 মিটার আর ওজন প্রায় 14 টন হয়ে থাকে। মোয়াই মূর্তিগুলো বানানোর উদ্দেশ্য কী ছিল তা নিয়ে অনেক তত্ত্ব রয়েছে। ধারণা করা হয় যে এগুলো প্রাচীন রূপানয়ী সভ্যতার মানুষের পূর্বপুরুষদের প্রতিনিধিত্ব করে, যারা মৃত্যুর পরেও তাদের পরিবার এবং সম্প্রদায়ের রক্ষাকারী হিসাবে বিবেচিত হতেন। এই পাথরগুলো দেখছো, এই মূর্তিগুলোর সবার মুখের এক্সপ্রেশন কিন্তু আলাদা আলাদা। যেমন ইনাকে দেখতে পাচ্ছি, ইনি খুশি নন আমরা এখানে ঘুরতে এসেছি। কিভাবে প্রাচীন রূপানয়ী সভ্যতার লোকেরা এই বিশাল পাথরের মূর্তিগুলোকে খোদাই করেছিল এবং বহু দূরে নিয়ে গিয়ে স্থাপন করেছিল তা আজও গবেষকদের জন্য একটি বিস্ময়। আমাদের পরের আকর্ষণ হলো দ্য গ্রেট পিরামিড অফ খুফু, লোকেটেড ইন ইজিপ্ট। এই পিরামিডটি প্রায় 4500 বছর আগে খ্রিস্টপূর্ব 2560 সালের দিকে মিশরের ফারাও খুফুর সমাধি হিসাবে নির্মিত হয়েছিল। এখানে লেখা রয়েছে ডু নট ক্লাইম্ব, মানে কেউ পিরামিডের মাথায় উঠে বসবেন না। গ্রেট পিরামিড অফ খুফু প্রায় 481 ফুট উঁচু ছিল, যদিও সময়ের সাথে সাথে এর বাইরের স্তর ক্ষয়ে গিয়ে এখন এর উচ্চতা দাঁড়িয়েছে 455 ফুট। এই পিরামিডটা প্রায় 2.3 মিলিয়ন পাথরের ব্লক দিয়ে তৈরি। এই পাথরগুলি মিশরের নীল নদ থেকে গিজা পর্যন্ত টেনে আনা হয়েছিল। কিভাবে এই বিশাল পিরামিডটি নির্মাণ করা হয়েছিল তা আজও একটি রহস্য। এই পিরামিডে ঢোকার জন্য একটা গেটও রয়েছে, দেখা যাক ভেতরে কি আছে। ভেতরে কিন্তু বেশ সুন্দর সুন্দর পাথরের কাজ রয়েছে। পিরামিডের অভ্যন্তরে বেশ কয়েকটি চেম্বার এবং প্যাসেজ রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কিংস চেম্বার। এটি পিরামিডের কেন্দ্রে অবস্থিত এবং এখানে ফারাও খুফুর সমাধি কফিন রাখা আছে। যেন মমির কাজ ফাজ ভেঙে চলে গেছে। চলুন এবার বেরোনো যাক এই পিরামিডের থেকে। এই পিরামিড নির্মাণের পদ্ধতি, এর জ্যামিতিক নির্ভুলতা এবং মহাজাগতিক সংযোগ আজও আমাদের অবাক করে দেয়। চলো পিরামিড দেখা হয়ে গেল, আর বাকি দুটো দেখা যাক 6 নম্বরটা কি আছে। এর নাম হচ্ছে কোলোসিয়াম। এটা হচ্ছে রোমের একটা জায়ান্ট অ্যাম্পিথিয়েটার। কোলোসিয়াম একটি বিশেষ ডিম্বাকৃতির অ্যাম্পিথিয়েটার, যার দৈর্ঘ্য 189 মিটার, প্রস্থ 156 মিটার এবং উচ্চতা 48 মিটার। কিছুটা ওটাই এখান দিয়ে এটার এন্ট্রি। এটি প্রাচীন রোমান সভ্যতার স্থাপত্য শিল্প, শক্তি এবং সংস্কৃতির প্রতীক। কোলোসিয়ামের নির্মাণ কাজ শুরু হয়েছিল 72 খ্রিস্টাব্দে রোমান সম্রাট ভ্যাম্পাসিয়ানের শাসন আমলে, আর এটি সম্পন্ন হয় 80 খ্রিস্টাব্দে তার পুত্র টাইটাসের শাসনকালে। এটি প্রায় 50,000 থেকে 80,000 দর্শক ধারণ করতে পারত। রোমের যোদ্ধারা এখানে একে অপরের সঙ্গে বা বন্য প্রাণীর সাথেও লড়াই করত। বন্য প্রাণীদের মধ্যে লড়াই অথবা মানুষ বনাম প্রাণীর লড়াইও এখানে অনুষ্ঠিত হতো। এটি রোমান সমাজের বিভিন্ন উৎসব ও রাজনৈতিক প্রচারের কেন্দ্রস্থল ছিল। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক কোলোসিয়াম পরিদর্শন করেন, যা রোমের পর্যটন শিল্পের মূল চালিকা শক্তি। চলো 6টা হয়ে গেল, এবার লাস্ট হচ্ছে ফাইনালি আমাদের ভারতের তাজমহল। শাহজাহানের স্ত্রী মমতাজ 1631 সালে তাদের 14তম সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যান। সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজের স্মৃতিতে এই সৌধটি নির্মাণ করেন। তাজমহল সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি, যা ভারতের রাজস্থান, চীন, তিব্বত এবং অন্যান্য দেশ থেকে আনা হয়েছিল। এর 4 কোণে 4টি মিনার রয়েছে, যা সামান্য বাইরের দিকে হেলানো, যাতে ভূমিকম্পের সময় সৌধের মূল কাঠামো ক্ষতিগ্রস্ত না হয়।
1653 সালে এই তাজমহল বানানোর কাজ সম্পন্ন হয়। 1883 সালে ইউনেস্কো তাজমহলকে এক ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করে। তবে তাজমহলের সাদা মার্বেল পাথর বায়ু দূষণ এবং বৃষ্টির কারণে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। ভারত সরকার এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এর সংরক্ষণের জন্য কাজ করে চলেছে। তাজমহল শুধু একটি সৌধ নয়, এটি প্রেম, শিল্প এবং ইতিহাসের এক জীবন্ত নিদর্শন। এই হলো ওয়ার্ল্ডের 7 ওয়ান্ডার্স অথবা 7টি আশ্চর্য। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দেবে। ও এখানে আর একটা আশ্চর্য জিনিস রয়েছে, এটা আবার কি? ও সরি, এটা টয়লেট ছিল।